আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ক্লাস দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা শিখব দাঁতের পরিচিতি। 18টি হারফ লিসান এর সাথে জড়িত, সেগুলোকে উপরের তালু ও দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। অর্থাৎ আমাদের যে 18টি আমরা পড়েছি, আমাদের 18টি হারফ রয়েছে, যেগুলো আমাদের লিসানে রয়েছে, অর্থাৎ জিহ্বার মধ্যে রয়েছে। এই জিহ্বার মধ্যে যেগুলো হারফ রয়েছে 18টি, এগুলো হবে কোথায়? এখানে দিয়েছে এর সাথে জড়িত, সেগুলিকে উপরের তালু, অর্থাৎ আমাদের উপরের যে তালু রয়েছে, এই তালুর সাথে ও দাঁতের সঙ্গে, তার মানে বোঝা গেল দাঁত এবং তালু উভয় স্পর্শ হয়ে আমাদের এই 18টি হারফ উচ্চারিত হবে। এই জন্য দাঁতের নাম ও পরিচয় জানা খুবই প্রয়োজন। আমাদের দাঁত এবং নাম জানা, দাঁতের এবং আমাদের তালুর নাম জানা খুবই প্রয়োজন। মানুষের মুখে দাঁতের সংখ্যা 32টি, এটা সবাই জানে। উপরের পাটির 16টি দাঁতকে উলিয়া বলা হয়। আমাদের যে উপরের দাঁত রয়েছে, উপরের দাঁত, এখানে দেখুন, এই যে উপরের দাঁত, এই দাঁতগুলি, এই যে উপরের দাঁতগুলি, এই উপরের দাঁতগুলিকে বলা হয় উলিয়া। এবং এর নিচের যে দাঁতগুলি রয়েছে, এই নিচের দাঁতগুলিকে বলা হয় সুফলা। উলিয়া এবং সুফলা, এখানে দুই রকমের দাঁত রয়েছে। এখানে দেখুন আমাদের দাঁতগুলির নাম দেওয়ানো রয়েছে। প্রথমে হচ্ছে দেখুন আমাদের দাঁতের নাম সানায়া। সানায়া বলা হয় আমাদের উপরের সামনের যে দুটি দাঁত রয়েছে, সেগুলোকে বলা হয় সানায়া। ওর পরে ওই সানায়ার দুই পার্শ্বে যেগুলি দাঁত রয়েছে একটি একটি করে, ওই দুটিকে বলা হয় রবাইয়া। অর্থাৎ রবাইয়ার 4টি দাঁত রয়েছে। এখানে দেখুন, দেখতে পাবেন রবাইয়ার 4টি দাঁত রয়েছে। তার মানে সানায়ারও 4টি দাঁত, উপর নিচে মিলিয়ে, সুফলা এবং উলিয়া মিলিয়ে। আবার রবাইয়ারও আপনার 4টি দাঁত রয়েছে, উলিয়া এবং সুফলা মিলিয়ে। আনিয়াব রয়েছে আবার কটি? আনিয়াবও আপনার 4টি রয়েছে, উপরে 2টি, নিচনে 2টি। দওয়াহিকের দাঁত হচ্ছে আপনার 4টি। তওয়াহিন, এই তওয়াহিনের দাঁত রয়েছে আমাদের বেশি, 12টি রয়েছে। 3টি উপরে এক সাইডে এবং অপর সাইডে 3টি, তার মানে উপরে 6টি, আবার নিচনেও 6টি। এই করে তওয়াহিনের 6টি করে 12টি দাঁত রয়েছে। এরপরে নওয়াজিজের রয়েছে আপনার 4টি দাঁত। এখানে দেখুন, চিত্রতে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, এগুলো হচ্ছে সানায়া, এই উপরের 2টা এবং এখানে এই নিচনের 2টা, এগুলোকে বলা হয় কি? সানায়া। এখানে রবাইয়া, এই যে উপরের 2টি, সেম এর দুই অপোজিট সাইডে, 2 সাইডে দেখবেন নিচনে 2টি রয়েছে, এগুলো হচ্ছে রবাইয়া। তারপরে এখানে দেখুন, এখানে রয়েছে আনিয়াব। তারপরে দাওয়াহিকের দাঁতগুলো, এগুলো হচ্ছে দাওয়াহিক, নিচনে উপরে 2টা, তারপরে নিচনে আবার 2টা, 4টা রয়েছে। তওয়াহিন আমরা পড়লাম যে তওয়াহিনের দাঁতগুলো বেশি। এখানে তওয়াহিনের দাঁতগুলো এখানে 6টা, 3টা করে 6টা উপরে, আবার নিচনে 6টা। এবারে নওয়াজিজ যে রয়েছে, এখানে আমাদের রয়েছে 2টি করে 4টি, টোটাল আমাদের 32টি দাঁত। এগুলো আমরা নামগুলো শুধু দেখলাম, কারণ আমাদের এখানে কাজে আসবে। এবারে দেখুন আমাদের মাখরাজের বর্ণনা। হরফ যে স্থান হতে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি। এই 29টি হরফের মাখরাজ 17টি। আমরা আগেই পড়েছি যে আমাদের 29টি হারফ এবং এর মাখরাজ হচ্ছে 17টি।
তাহলে আমাদের মাখরাজ যে 17টি মাখরাজ আমরা ধারাবাহিকভাবে পড়ব আজকে যতদূর হয়। 1 নম্বর মাখরাজ হচ্ছে হালকের শুরু হতে যা বক্ষের দিকে অবস্থিত, অর্থাৎ নিচনের দিকে। এই যে আমাদের এখানে রয়েছে একেবারে নিচনের দিকে যেটা, সেটা হচ্ছে 1 নম্বর মাখরাজ রয়েছে হালকের শুরু হতে, মানে হালক যেখান থেকে আমাদের নিচনে শুরু হলো সেখান থেকে। এই যে এখানে দেখুন, বুঝতে পারবেন সুন্দর করে, এটা হচ্ছে হালকের শুরু স্থান। এটা হচ্ছে আমাদের হালকের সেকেন্ড স্থান, এবং এটা হচ্ছে হালকের সর্বশেষ স্থান। তাহলে আমরা দেখব এখানে বোঝার সুবিধার্থে যে হালকের শুরু হতে হামজা হা, এবং হালকের মধ্যখান হতে আইন হা, এবং হালকের শেষ ভাগে গইন খ। এখানে দেখুন লেখানো রয়েছে হালকের শুরু হতে হামজা হা, এবং হালকের মধ্যবর্তী স্থান থেকে আইন হা, এবং শেষ স্থানে গইন খ। এখানে একটি কথা আপনাদের বলি, এই যে দেখুন এখানে কেন আলিফ এবং গাইন দেওয়া রয়েছে, এবং এখানেও আলিফ খ দেওয়া রয়েছে, হামজা আইন হামজা খ, এই জন্য দেওয়ানো রয়েছে। এটা হচ্ছে মাখরাজ বের করার একটা পদ্ধতি আমাদের রয়েছে এখানে। কিভাবে আপনি যে কোনো হারফকে, যদি আপনি কোনো ভি হারফকে এখানে সাকিন দেন, জজম দিয়ে দেন, দিয়ে সাকিন করে দেন হারফটিকে, এবং ওর পূর্বে যদি আপনি আলিফ দিয়ে জাবার দিয়ে আপনি যখন পড়বেন, তো হামজা গাইন জাবার আও, এই যে আও, যেখানে আমাদের আওয়াজটা স্পর্শ হচ্ছে সেখান থেকে আবার উল্টো দিকে যদি আমরা পড়ি, তাহলে আও গাইন, এই যে গাইন, যে গাইন রয়েছে আমাদের, এটাকে উচ্চারিত করার জন্য এটা একটা পদ্ধতি, মাখরাজ চিনার পদ্ধতি। এই জন্য রয়েছে হামজা খ জাবার আখ খ, আখ খ, এই যে আখ, যেখানে আমাদের আখ হচ্ছে যে শেষ হচ্ছে আওয়াজটা, সেখান থেকে উল্টো দিকে আমরা যদি আওয়াজটা ফিরিয়ে দিই, তাহলে খায়ের মাখরাজটা আমরা পেয়ে যাচ্ছি। এটা শুধু বুঝার জন্য, যেমন আইন আহা, তাহলে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার শুরু। হামজা হামজা আ আ আ আ, এই যে আমাদের যখন আ বলে যে জায়গাতে স্পর্শ হবে সেই জায়গা থেকেই মাখরাজটা শুরু হবে। এটা শুধু বোঝানোর জন্য, না দেখলে কিন্তু আপনি পারবেন না, অথবা না শোনালে পারবেন না। এই যেমন হামজা হা আহ আহ আহ, যেখানে শেষ হলো ওখান থেকেই হা। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা মাখরাজ হচ্ছে, আমরা 3টি মাখরাজ পড়েছিলাম যে হালকের 3টি মাখরাজ, তো 3টি মাখরাজ আপনারা দেখুন, 3টি মাখরাজ, একটি মাখরাজ হচ্ছে হামজা হা, আইন হা, গইন খ। এবারে আপনাদের একটা কথা বলি, আপনি যদি ভিডিও শুধু দেখেন, আমার দেখেন, অথবা অনেক বড় বড় কারি সাহেব রয়েছেন, তাজবিদের আরও অনেক আলেম রয়েছেন, শুধু আপনি ভিডিও দেখছেন কিন্তু আপনি কাউকে শোনাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি এই যে আপনি বলবেন যে আহ আহ খ গইন আইন আহ হা হামজা হা, তো এই যে আপনি আহ হা উচ্চারণগুলো করবেন, তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ঠিক হলো? আমি আপনাদের বলছি যে মানুষ কিভাবে পড়ে। এই যে যেমন এখানে দেখুন আও, এই গাইনকে মানুষ কি কতজন কত রকম করে পড়ে আমরা দেখি। যেমন মানুষ হয়তো পড়ে যে গাইরিল মাকজুব, আপনারা শুনেছেন গাইরিল মাকজুব, গাইরিলে কি আপনি তো, এটা তো উর্দুর গাপ হয়ে গেল, গাইরিল গাপ হয়ে গেল। কেউ আবার বলছে কি যে গয়রিল, গয় যদি পড়ে দেন পুরো,
তাহলে ওটা মিস্টেক হয়ে গেল। এটা গয়রিল গয়রিল, যেমন এখানে হটাকে সুন্দর করে পড়তে পারে না। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই যে খ, এখানে যে মিন খালাক, তো খালাক উচ্চারণের জন্য কেউ খালাক পড়ছে, কি পড়ছে? খালাক। যেমন উর্দুতে আমাদের হচ্ছে কাফ হা মিলে খা হয়, তো এটা খালাক হয়ে গেল। হ্যাঁ, তো খালাক পড়া তো যাবে না, খালাক খালাক পড়তে হবে, খ পড়তে হবে। আইন যেরকম রয়েছে আমাদের এখানে আউযু আউযু বিল্লাহি, তো আউযু, তা এখানে তো আউ বলতে হবে, তো আইন বলতে হবে। আপনি কি বলেন? আউযু, আপনি তো সেখানে হামজা দিয়ে পড়ে দিলেন যে আউযু। আপনাকে শুনতে তো দুটো একই লাগবে, যে আউযু না আউযু। সম্মানিত দিনী ভাই, আমি বলতে চাচ্ছি এই জন্যই যে আপনারা কোরআনকে সুন্দরভাবে পড়ুন, কোরআনকে শিখুন, কোরআনকে তাজবিদ সহকারে পড়তে হবে। কারণ তাজবিদ ছাড়া কোরআন শুদ্ধভাবে পড়া সম্ভব নয়, এবং শুদ্ধ কোরআন না পড়লে আপনার কোরআনের যে মজা, কোরআনের যে সৌন্দর্যতা, মধুর্যতা, সেটা আপনি পাবেন না। এবং কোরআন শুদ্ধভাবে না পড়লে আপনার যদি লাহনে জালি করে পড়েন তাহলে অবশ্যই সেখানে গুনাহ রয়েছে। দিনী ভাই, আমরা সকল কাজ করতে পারি, কোরআনের জন্য সময় বের করতে হবে। আজকে আমি শুধুমাত্র এই তিনটি আমরা মাখরাজ পড়লাম। একটা হচ্ছে 1 নম্বর মাখরাজ কি? হালকের শুরুতে হতে হামজাহা উচ্চারিত হয়। 2 নম্বর হচ্ছে মাখরাজ, 2 নম্বর হচ্ছে আমাদের হালকের মধ্যখান হতে আইন হা উচ্চারিত হয়, এবং 3 নম্বর হচ্ছে আমাদের হালকের শেষ ভাগ হতে গয়ন হ উচ্চারিত হয়। তো এগুলো আমরা উচ্চারণ করব এবং শিখব। যদি আমার সাথে জড়িত হন, আমার কাছে আসুন, আমি আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে সময় যতটা লাগুক না কেন আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিওগুলোকে শেয়ার করুন সকলে, এবং সেগুলো দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনাদের কাছে আমি আবারও এরপরে ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।